হ্যালো বন্ধুরা, নমস্কার। দেখতে পাচ্ছ এই সুন্দর প্রিন্সেস কাট ব্লাউজের আজকে ফুল টিউটোরিয়ালটা তোমাদের সাথে আমি দেব। তো চলো পুরো ভিডিওটির সঙ্গে থাকো আর দেখে নাও এত সুন্দর একটি ডিজাইনের ব্লাউজ তোমরা কীভাবে ঘরে বসেই নিজেরা তৈরি করে নিতে পারবে। সবার প্রথমে আমরা লাইনিংটাকে কাটিং করব, তারপরে মেন ফেব্রিকটাকে। তো লাইনিংটা দুই ভাঁজ করে নিয়েছি আর জোড়া সাইডটা রয়েছে আমার দিকে এবং খোলা সাইডটা রয়েছে আমার অপর সাইডে। তো সবার প্রথমে ঝুল নিয়ে নেব। ঝুল যা থাকবে তার সাথে কিন্তু এখানে 2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে, ঠিক আছে? তো 14 ইঞ্চি ঝুল 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে 16 ইঞ্চি ঝুলে আমি এখানে দাগ দিয়ে দিলাম। এই বরাবর এখানে পুট যা থাকবে তার হাফ নিয়ে নিতে হবে। তো পুট আছে 14 ইঞ্চি, তো আমি এখানে 7 ইঞ্চি নিয়ে নিলাম। আর্ম হলো এখানে একই 7 ইঞ্চিতে পয়েন্ট করে দিতে হবে। এরপরে এই বরাবর দাগটাকে টেনে যেখানে আমাদের আর্মহোল শেষ হচ্ছে সেখানে শুরু হবে ছাতির মাপ। 34 ইঞ্চি ছাতিকে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 8.5। তো তার সাথে আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হবে। তোমাদের ছাতির যা মাপ থাকবে তাকে তোমরা 4 দিয়ে ভাগ করে দেবে, যেটা বেরোবে সেটা। তো এখানে টোটাল আমার 10.5 আসছে। নিচের সাইডে হাফ ইঞ্চি কম নিয়ে নিলেই কিন্তু একদম পারফেক্ট হয়ে যাবে। তোমাদের যা মাপ ওপরে আসবে তার থেকে হাফ ইঞ্চি কম নিচে নিয়ে নেবে। এখানে 1.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে এখানে কিন্তু রাউন্ড করে শেপ দিয়ে নেব। এখানে হাফ ইঞ্চি মতো ভেতরে একটা দাগ দিয়ে রাউন্ড শেপটা দিয়ে নিচ্ছি, এতে কিন্তু ফিটিংসটা খুব ভালো আসবে। তো দেখো এরকম। এবার পুট লাইন থেকে এখানে 1.25 মানে 1 ইঞ্চির থেকে 2 সুত কম মতো নিয়ে দেখো আমাদের কিন্তু এই গলার চওড়া নিয়ে নেব এখানে 3 ইঞ্চি, আর ঠিক 3 ইঞ্চির সাথে এইভাবে মিশিয়ে আমাদের তো এখানে ডাউন দিয়ে নিতে হবে, এতে ব্লাউজের ফিটিংসটা অনেক সুন্দর আসবে। পিঠের যে ডিজাইনের ফুল টিউটোরিয়ালটা অলরেডি আমি কিন্তু পোস্ট করে দিয়েছি, তোমরা যারা এখনও পর্যন্ত দেখোনি তোমরা কিন্তু এটা দেখে নিও। এটা ডিটেলসে দেখাতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো লাইনিংটাকে আরও একবার 2 ভাঁজ করে নিয়ে ভাঁজটাকে একটু বাড়িয়ে দেখো পেছন পাটটা হুবহু যেমন কাটিং করেছি সামনের পাটটা এরকম করে ফেলে একদম মাপ দিয়ে নেব। ঠিক এবার আমরা পেছন পাটটাকে তুলে নেব। তুলে নিয়ে আর্মহোলের ওই কর্নার সাইড থেকে এখানে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব ওপরে, আর নিচের সাইডে আমরা এখানে 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। এবার নিচের দাগ ওপরের দাগ এইভাবে মিলিয়ে দিতে হবে, ঠিক আছে? আর যে গলার চওড়াটা আমরা সামনের এবং পিছনের একই রাখবো 3 ইঞ্চি। এখান থেকে নিয়ে নেব পয়েন্টের মাপ। পয়েন্টের মাপ আছে 10 ইঞ্চি। তো এবার আমাদের এটা যেহেতু 34 চেস্টের জন্য বানাচ্ছি, তো এখানে 34কে আমরা 10 দিয়ে ভাগ করে দেব। তোমাদের চেস্ট সাইজ যা থাকবে তাকে 10 দিয়ে ভাগ করতে হবে। তো এখানে 3.4 এসছে, তোমরা ফোনে এটা করে নিতে পারবে বা ক্যালকুলেটারে। তো তারপরে এই 3.4 আমাদের এই ফিতেতে মাপ দিয়ে নিতে হবে। ঠিক এখানে 10 ইঞ্চি পয়েন্ট যেখানে ওপর থেকে এসেছে এখান থেকে নিচের সাইডেও সেম একইভাবে 3.4এই কিন্তু পয়েন্ট করে নেব। এবার নিচের দাগের সাথে ওপরের দাগ এইভাবে মিলিয়ে দেব। আর আর্মহোলের সাইডের যে মিডিলটা রয়েছে চোখের আন্দাজে তোমরা ওপর দিকে টেনে নেবে। এবার উপর সাইডে দুই দিকে মোটামুটি 2 সুত মতো এরকম 2 সাইড থেকে নিয়ে এইভাবে এই দাগের সাথে তোমরা মিলিয়ে দেবে। এইটা করলে শেপটা কিন্তু বেশি ভালো আসবে ব্লাউজের। আর এখানে আমাদের খাপের মাপ এই সাইডে নিচের সাইডে আমরা 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম, সেটা এখানে 2 ইঞ্চি নিয়ে নিলাম। আর ওপরেও 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে তারপরে দেখো এই দাগের সাথে এইভাবে মিলিয়ে দেব, ঠিক আছে? আর যে কোণাগুলো বেরিয়েছে সেই কোণাগুলোকে হালকা করে রাউন্ড শেপ আমরা দিয়ে নেব। তো ঠিক এইভাবে তোমরা একটু হাতের সাহায্যে রাউন্ড করে দেবে। নিচের সাইডে ওই কর্নারে কিন্তু আমাদের 1 ইঞ্চি এখানে ছেটে ফেলতে হবে, তাহলে কিন্তু সামনের পাট ও পেছন পাটটা পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। আর এইখানে এই দাগের সাথে তোমাদেরকে এই কর্নারটা মিলিয়ে দিতে হবে। তো সামনের গলা আমি এখানে রাখছি কিন্তু 6 ইঞ্চি, তোমরা তোমাদের ইচ্ছে মতো দিয়ে নিতে পারো। আর 3 ইঞ্চি চওড়া টোটাল একটা বক্স তৈরি করে নিলাম। এখানে পান শেপের মতো হবে, তোমরা চাইলে অন্য কোনো রকম গলাও করতে পারো। একবারে আমার শেপটা ভালো আসছিল না, তার কারণে আমি 2বার ট্রাই করে নিলাম। আর তারপরে ঠিক যেমনটা আমরা এখানে মার্কিং করেছি তেমনটাই কাটিং করছি। তো সামনের পাটেও এখানে কিন্তু হাফ ইঞ্চি মতো ঝুরতে হবে, তবেই কিন্তু ব্লাউজের আর্মহোলের সামনের দিকটা ফুলে ফুলে থাকবে না। তো এখানে দেখো কাটিং করে নিচ্ছি। একটু কাটিংটাও ভালো করে লক্ষ্য করো কোথা দিয়ে আমি কাটিং করছি। তো
তোমাদের যদি এই পর্যন্ত বুঝতে কোনো রকম অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। তো দেখো গলাটাও আমরা কাটিং করে নিয়েছি, আর তারপরেই কিন্তু এটা হচ্ছে 1 নম্বর পার্ট ও এটা হচ্ছে 2 নম্বর পার্ট। তো এইবার আমাদের যে হাতাটা বের করব তার জন্য 4 ভাঁজের কাপড় নিয়ে নিতে হবে। হাতার জোড়া সাইডটা আমার দিকে রয়েছে, খোলা সাইডটা আমার অপর সাইডে। আর সবার প্রথমে লেন্থ মানে লম্বা নিয়ে নিতে হবে। লম্বা এখানে আছে কিন্তু 9 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি যোগ করে 10 ইঞ্চি আমি হাতায় দাগ দিয়ে দিলাম। এবার ওপর থেকে 3 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে দিতে হবে। এটা সব সাইজের হাতার ক্ষেত্রে কিন্তু একই মাপ। 3 ইঞ্চি নিচে ডাউন দিয়ে ব্লাউজের যে ব্যাক সাইডটা রয়েছে সেটার কিন্তু আমাদেরকে এখানে মাপের প্রয়োজন হবে। দেখো এই যে আর্মহোলের সাইডের একদম ওপর থেকে এই নিচ অবধি যে মাপটা আসছে এখানে 8.5 ইঞ্চি। তো এই মাপটা আমাদের এখানে নিতে হবে। তো আমার একটু কম আসছে 8.5-এর থেকে। 1-2 সুত কম আসলে এতে কোনো সমস্যা নেই, কিন্তু হাফ ইঞ্চি কমিয়ে ফেলো না। তো এখান থেকে 2 ইঞ্চিতে একটা পয়েন্ট করে দেখো এখানে হাতার যে শেপটা সেটা দিয়ে নিলাম। তো তারপরে নিচে মোহরি রয়েছে কিন্তু কাস্টমারের এখানে 9 ইঞ্চি। তো তাকে হাফ করলে হচ্ছে 4.5, আর 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি তোমরা এখানে চাইলে এক্সট্রা নিতে পারো। নিয়ে এইভাবে উপরের সাথে নিচের দাগে মিলিয়ে দিতে হবে। তারপরে দেখো হাতাটাও আমরা কাটিং করে নিলাম। হাতাটা রয়েছে এই ব্লাউজের ঘটি হাতা। তো হাতারও কিন্তু ভিডিও অলরেডি আমি পোস্ট করে দিয়েছি, তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। তো সব কাটিংগুলো নিয়ে আমি সেলাইয়ে বসে পড়েছি। তো তোমাদের স্ক্রিনে ওপরে দেখো ভিডিওর ওখানে লিংক দিয়ে দিয়েছি আমি হাতা এবং পিঠের ডিজাইনের। তো তোমরা চাইলে ওটা ক্লিক করে দেখে নিতে পারো। তো পিঠের ডিজাইনটারও কিন্তু আমি এখানে এই যে দেখতে পাচ্ছ সুন্দর করে আমি ডিজাইনটা করে দিয়ে দিয়েছি। ওপরে যে স্ক্রিনে ভিডিওটা লিংকটা রয়েছে তোমরা চেপে দেখে নিতে পারো। তো তারপরে আমরা এখানে নিয়ে নেব কিন্তু ব্লাউজের যে সামনের পার্টগুলো আছে সেগুলো। তো এখানে দেখতে পাচ্ছ 1 নাম্বার পার্টটাকে এরকমভাবে যে মেইন ফেব্রিকটা রয়েছে ব্লাউজের মেইন কাপড়টা তার উপরে কিন্তু এইভাবে লাইনিংটাকে বসিয়ে আমি এখানে পিন আপ করে নিচ্ছি যাতে কাপড়টা না নড়ে। আর তারপরে গলার যে ডিজাইনটা রয়েছে ঠিক সেইভাবেই কিন্তু তোমরা একদম তার 2 সুত দূর থেকে বা হাফ ইঞ্চি মতো দূর থেকে কিন্তু এইভাবে মেশিনটাকে চালাতে হবে। এটা খুব স্পিডে করবে না, তোমরা একটু আস্তে আস্তে করবে। আমি এখানে তাড়াতাড়ি মানে ভিডিওটা যাতে লং না হয় তার কারণে দেখাচ্ছি। ডিজাইন করার সময় কিন্তু একটু আস্তে করবে, তাহলে দেখবে ফিনিশিংটা ভালো আসবে। এক্সট্রা কাপড়টাকে কেটে নিয়ে এরকম সেলাইটা যেন না কাটে ছোট ছোট করে এইভাবে কেটে নিতে হবে। আর তারপরে কিন্তু এটাকে মানে সোজাভাবে করে সেট করে ভালো করে বা ইস্ত্রি করে নিতে পারো। দিয়ে তারপরে লাইনিংয়ের সাথে ভালো করে মেন কাপড়টাকে এরকম করে অ্যাটাচ করে নিতে হবে। তো 1 নাম্বার পার্টটা আমাদের রেডি হয়ে গেল। এবার যে 2 নাম্বার পার্টটা আছে এটা যে রাউন্ডের দিকটা সেটাকে এইভাবে রাখতে হবে। রাখার পরে যে মেন কাপড়টা সেটাকেও এইভাবে সেট করতে হবে। তো কাপড়টা যেহেতু বারবার গুটিয়ে যাচ্ছিলো এখানে করতে আমার ভীষণ সমস্যা হচ্ছিল। আর তারপরে লাইনিংয়ের সাথে চারিদিকে কিন্তু এইভাবে অ্যাটাচ করে নিতে হবে। তো দুটোকেই একই রকমভাবে করে নিয়ে তারপরে যে 1 নাম্বার পার্টটা আমরা আগেই রেডি করে রেখেছি সেটার সাথে 2 নাম্বার পার্টটাকে কিন্তু সেট করতে হবে। তো তারপরে দেখো এরকম করে দুই দিকে আমি বসিয়ে দেখিয়ে দিলাম। এবার নিচের সাইড থেকে আমরা কিন্তু সেলাইটা স্টার্ট করব। তাহলে যেটুকু ছোট বড় হবে সেটা উপর দিক থেকে আমরা ছেটে দেব। তো এরকম হাফ ইঞ্চি ধরে দুটো পার্টই এইভাবে সেলাই করে নিতে হবে। নেওয়ার পরে তোমরা চাইলে এখানে একটা চাপ সেলাই দিয়ে নিতে পারো, আর না দিলেও কোনো রকম সমস্যা নেই। আর এখানে চাইলে তোমরা পাইপিংও ইউজ করতে পারো। এটা প্রিন্সেস কাট ব্লাউজের ক্ষেত্রে ভীষণই মানে দেখতে ভালো লাগে। তো তারপরে এই পাশের পার্টটাকেও এইভাবে জয়েন্ট করে নেওয়ার পরে দেখো সামনের পার্ট আমাদের রেডি হয়ে গেছে। এখানে আমি একটা লেস ইউজ করছি, তোমরা চাইলে তোমাদের পছন্দ অনুযায়ী লেস ইউজ করতে পারো। লেসটা যেহেতু সরু আছে তো আমি এখানে একটা সিঙ্গেল সেলাইতেই কিন্তু এটা আটকে নিচ্ছি। তো একদম গলার ধার দিয়ে যেমনটা ডিজাইন রয়েছে সে ঠিক তেমনটা ভাবেই কিন্তু করছি। আর কর্নারটা এসে একটুখানি হালকা ছেড়ে দিয়েই কিন্তু সেলাইটা করতে হবে যাতে ভাঁজটা কোনাটা সুন্দরভাবে বের হয়। তারপরে সোজাভাবে দুটো পার্টকে সামনের পার্ট ও পেছনের পার্টটাকে রেখে আমরা পুট লাইনটাকে এরকম খুব সামান্য কাপড় ধরে কিন্তু এরকম সেলাই করে নিচ্ছি আর এক্সট্রা কাপড়টাকে ছেটে ফেলবো।
তো দুটো দিকে এইভাবে সেলাই করার পরে এবার ব্লাউজটাকে উল্টে নেব এবং কাঁধটাকে এবার আমি একটা সেলাই দিয়ে নেব। যেহেতু আমার এখানে ইন্টারলকের কোনো সেলাই হচ্ছে না, তো এরকমভাবে সেলাই করলে কাঁধটা ফিনিশিংয়ের সাথে সুন্দর হবে। তো এবার হাতাটাকে আমি মিডিলটা বের করে নিলাম, নেওয়ার পরে দেখো একদম মিডিল থেকে মানে পুট লাইন থেকে হাতাটা এইভাবে একদিক সেলাই করে বেরিয়ে আসলাম। তো আবারও মাঝ থেকে শুরু করে একদম সাইডে দুধার এইভাবে সেলাই করে বেরিয়ে আসলাম। তো দেখো দুটো হাতাই কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এবার একদম সোজা করে ব্লাউজটাকে তারপরে একদম সামান্য মানে দুশুত মতো ধরে আমরা এইভাবে সেলাই করে দুটো সাইডই আটকে নেব। তো তারপরে দেখতে পাচ্ছ আমি এখানে পাইপিং ইউজ করছি। তো পাইপিংটা একদম গা বরাবর, পাইপিংয়ের যে মোটা দানাটা রয়েছে মানে সুতোটা তার গা বরাবর একদম সেলাই করে তারপরে কিন্তু এরকম করে একটা চাপ সেলাই বসিয়ে দেব। তো তোমরা যারা পাইপিংয়ের ওপর ভিডিও দেখতে চাইছো অবশ্যই কমেন্টে জানিও, আমি তাহলে এরপরে ডিটেলসে শুধু পাইপিংয়ের ওপরে একটা ভিডিও দিয়ে দেব। তারপরে দেখো দুই ধার এরকম সেলাই করে নেওয়ার পরে এবার ব্লাউজের ফিটিংসের মাপ দিয়ে দেব, তারপরে সেলাই করে নেব। তো তোমরা যদি ব্লাউজের ফিটিংস কিভাবে করতে হয় এটার ওপর ডিটেলস আমার ভিডিও করা আছে, দেখে নিও। তো বন্ধুরা পুরো ভিডিওটার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখনও শেষ পর্যন্ত যারা যারা ভিডিওটির সঙ্গে রয়েছো তারা ভিডিওটিকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। আর নতুন কোন টপিকের উপর ভিডিও দেখতে চাও সেটা কমেন্টে জানিও। তো খুব ভালো থেকো সকলে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।